কোরআন এবং সুন্নাহর আলোকে রিজিক বৃদ্ধির উপায় দ্বিতীয় পর্ব। আরও বেশ কিছু আমল রয়েছে, যে আমলগুলো কোরআন সুন্নাহ দ্বারা আমরা বুঝতে পারি যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আমাদের রিজিক আল্লাহ বাড়িয়ে দিবেন, প্রশস্ততা দিবেন। তো আমরা গত জুমায় বলেছিলাম রিজিকটা মূলত আমরা মনে করি বা আমরা অধিকাংশই জানি যে আমরা যা খাই, টাকা পয়সা ইনকাম করি, যা কিছু খাই, খাদ্য যেগুলো আছে এগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আসলে রিজিকের এই খাবার, টাকা পয়সা, অর্থ করি, এগুলো হলো রিজিকের সবচাইতে নিম্নের স্তর, সবচাইতে নিম্ন রিজিক হলো এগুলো। আর আমরা যারা বলেছিলাম যে রিজিকের সর্বোচ্চ স্তর হলো সুস্থতা, মানসিক প্রশান্তি। আপনার 100 কোটি টাকা আছে কিন্তু আপনি সুস্থ না, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে কি হবে আপনার? আমরা এমনও দেখি যে 1000 কোটি টাকার মালিক কিন্তু সে ঘর থেকে হাসপাতাল থেকে বেরোতে পারতেছে না। 100 কোটি টাকার মালিক কিন্তু রাত্রিতে, সকালে, দুপুরে তাকে কোনো ভাত খেতে পারতেছে না। চাইলে সে ইচ্ছে করে মাংস খেতে পারে না, চাইলে সে এটা সেটা খেতে পারে না। অর্থাৎ শারীরিক সুস্থতা না থাকলে, আপনার 100 কোটি টাকা থাকলেও এই টাকা আপনার কাছে কোনো মূল্য বয়ে আনবে না। আবার আপনার 100 কোটি টাকা নেই, আপনি দিন এনে দিন খান, আপনি মানুষের বাসায় কাজ করে খান, বা রিক্সা চালান বা ভ্যান চালান, অথবা আপনি মুচিগিরি করেন, যাই করেন না কেন, আপনার দৈনিক অল্প কিছু টাকা ইনকাম। কিন্তু আপনি দেখবেন যারা মাঠে কাজ করে ওরা অনেক ভাত খায়, অনেক কিছু খেতে পারে, ওরা নর্মালি ওদের শরীরে কোনো রোগ বালাই আসে না। এর কারণ হলো ওরা কর্মঠ, কাজ করতেছে। কিন্তু অধিকাংশ যারা ধনী পরিবারে দেখবেন তাদেরকে আল্লাহ বিশাল বড় বড় রোগ দেন। অর্থাৎ আপনার এত টাকা পয়সা কিন্তু আল্লাহ আপনাকে রোগ দিয়ে ভরে রাখলেন, তাহলে আপনার শরীরে সুস্থ না থাকলে এই রিজিকে কোনো কাজে আসবে না। এই জন্য রিজিকের সর্বোচ্চ হলো শারীরিক সুস্থতা। আমার টাকা অল্প কিন্তু শরীর সুস্থ, আলহামদুলিল্লাহ আমি ফিট। আমার টাকা নাই, শরীর সুস্থ, মানসিক প্রশান্তি আছে, আলহামদুলিল্লাহ ফিট। আবার আপনার 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, লাখপতি, লাখ লাখ টাকা, কিন্তু শরীর সুস্থ না, মন সুস্থ না, মানসিক টেনশন, আপনার পরিবারে সার্বক্ষণিক এই সেই লেগেই আছে, সন্তানরা ভালো না, পরিবারের স্ত্রী ভালো না, মা বাবার সাথে সম্পর্ক ভালো না, আপনার 1000 টাকা দিয়েও কোনো লাভ হবে না। তাহলে রিজিকের সর্বোত্তম যে রিজিকটা সবার দরকার সেটা হলো আল্লাহ সন্তুষ্টি। আপনার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি দিন শেষে আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারলেন না, এই রিজিক আপনার বিন্দু মাত্র কাজে আসবে না। অর্থাৎ যদি আপনি আপনার অল্প রিজিকেও অল্প খেয়ে, দিন এনে দিন খেয়ে, দিন শেষে আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে পারেন, যদি আল্লাহ আপনার উপর খুশি হয়ে থাকেন, সন্তুষ্ট থাকেন, আলহামদুলিল্লাহ, এটা হলো রিজিক, রিজিকের সচ্ছলতা। আমরা আসলে রিজিকের জন্য পেরেশান হয়ে যাই, বিষণ্ণ হয়ে যাই, যে আমি কোথায় রিজিক পাবো, আমার তো টাকা পয়সা নাই, অল্প রিজিক, কি হবে আমার, খেতে পারতেছি না, সংসারে টানাপড়ন লেগেই আছে। বিশেষ করে এখানে উপরে মা বোনরা আছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনার স্বামী যখন বিষণ্ণ হয়ে যায়, চিন্তিত হয়ে যায় যে টাকা পয়সার তো বেশি আসতেছে না, আল্লাহ বেশি রিজিক দিচ্ছেন না, আপনি আপনার স্বামীকে অভয় দিন, আপনার স্বামীর পাশে আপনি দাঁড়ান। বাসায় আসলে আপনি বলবেন এইটা নিয়ে আসো, সেটা নিয়ে আসো না। আপনার আগে বুঝতে হবে যে এখন আমার স্বামীর, এখন আমার পরিবারের দরকার খরচ কমানো, যেটা না লাগলেই না আপনি সেটা বলেন। সংসারে রহমতের জন্য, বরকত, শান্তির জন্য একটা মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। তো আমি বিশেষ করে মা বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই রিজিকের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন। কম বেশি রিজিক আল্লাহ দিতেই পারেন, যদি ধৈর্য ধরেন এই অল্পতে আপনি বরকত পাবেন। আল্লাহ বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জমিনে, এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহ এমন কোন
প্রাণী দেন নাই, জন্তু দেন নাই, মানুষ, পশু, পাখি, মাছ বলেন, এরপরে কীট পতঙ্গ যা আছে, যাদেরই প্রাণ আছে, এমনকি গাছগাছালি আমরা দেখি, এই গাছগাছালি পর্যন্ত কোনো পানি না পাইলে, হাওয়া না পাইলে আস্তে দিন শেষে কি হয়ে যায়, মারা যায়। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। একটিবার চিন্তা করে দেখুন, সমুদ্রের তলদেশে সেই মাছ, কীট পতঙ্গ, সেগুলো তো আমি আপনি খাবার দেই না। তবে সমুদ্রের তলদেশে কে খাবার দেয় মাছদেরকে? সে কীট পতঙ্গ তাদের খাবার কে দিচ্ছে? এই যে পাখিগুলো আমাদের সামনে উড়াউড়ি করতেছে, উঠতেছে, দৌড়াচ্ছে, আমি আপনি তো পাখিদের খাবার দেই না, তাহলে এই পাখিগুলোকে কে খাওয়াচ্ছেন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিগুলোর খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ যদি পাখিদের খাবারের ব্যবস্থা করতে পারেন, অবশ্যই অবশ্যই আমার আপনার খাবারের ব্যবস্থাও আল্লাহ নিয়েছেন। কিন্তু দরকার আমাদের শুধু ধৈর্য দরকার, আল্লাহর উপর তাওয়াক্কুল দরকার, ভরসা দরকার। আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন সর্বোত্তম রিজিক দাতা। আপনাকে এমন দরবারে করা নাড়তে হবে, এমন দরবারে চাইতে হবে, যেই দরবারে চাইলে ফিরে আসা যায় না, সেটা আল্লাহর দরবার। আজকে আমরা এমন দরবারে করারি নক করি, মানুষের দরবারে গিয়ে আমরা হাহাকার করতেছি। আমাদের তাওয়াক্কুলে, আমাদের ভরসায়, যেটা আমরা গত জুমায় বলেছিলাম যে রিজিক বৃদ্ধির প্রথম 4টা আমল আমরা গত জুমায় বলেছি, আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি। 1 নম্বর আমল ছিল ইস্তিগফার এবং তাওবা করা, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। আমরা আমাদের পাপের জন্য, আমরা আমাদের অপরাধের জন্য আমাদের রবের কাছে বেশি বেশি তাওবা করতে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আপনি যখনই কোনো অন্যায় করে ফেললাম, যখনই কোনো পাপ আমার দ্বারা হয়ে গেল, তখন আমাদের উচিত আমাদের রবের কাছে তাওবা করা। রাসূল বলতেছেন কুল্লু বানি আদম খাতা, সমস্ত বানি আদম, দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই ভুলকারী। খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, আর সর্বোত্তম ভুলকারী, পাপী, অপরাধী ওই ব্যক্তি যে ভুল করে এবং কি চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আমরা তো পাপী, অন্যায় করতেছি, এত অন্যায় এত পাপ করার পরেও আমার একটা বারের জন্য হুঁশ ফিরে আসে না যে আল্লাহ, যে রব আমাকে দুনিয়াতে নিঃশ্বাস নিতে দিলেন, যে রব আমাকে দুনিয়ায় নিঃশ্বাস ছাড়তে দিলেন। এই যে আমরা যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, হাসপাতালে যান, আইসিইউতে গিয়ে দেখেন দুনিয়ার শ্বাস নেওয়ার ক্ষমতা তার নাই, তাকে মেশিনের মাধ্যমে কি করতে হয়, নিঃশ্বাস আদান প্রদান করাতে হয়। আল্লাহ আমাদেরকে আল্লাহর আনলিমিটেড ফ্রি নিঃশ্বাস, অক্সিজেন দিয়ে রেখেছেন। আমরা লিটারের পর লিটার নিতেছি, এগুলোর তো খরচ আল্লাহ আমাদের নিচ্ছেন না। এগুলোর বিনিময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি না। শুকরিয়া আদায় করলে আল্লাহ অবশ্যই আমাদের রিজিকে প্রশস্ততা দিতেন। তো বলতেছিলাম যে আমাদের রিজিক বৃদ্ধির যে আমল, তার মধ্যে প্রথম হলো বেশি বেশি তাওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা। 2 নম্বর আমল ছিল সৎ পথে ব্যয় করা, অসৎ বা অন্যায় পথে খরচ বন্ধ করা। কিন্তু আমরা আমাদের জীবনে বর্তমান লক্ষ্য করি, সব জায়গাতে লক্ষ্য করি যে সৎ পথে খরচ কম হয়, কিন্তু অসৎ পথে খরচ বেশি করি। আমরা প্রায় সবাই যখন কোনো সায়েল আসে, কোনো প্রয়োজন ব্যক্তি আসে, মাহুর ব্যক্তি আসেন, আমাদের কাছে চাইতে আসেন যে আমার এই দরকার, সেই দরকার, আমি অসহায়, তখন আমাদের পকেট থেকে টাকা বের হয় না। যেই লোকটা আসলো, হতে পারতো তার জায়গায় আমি থাকতে পারতাম। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাই আমার উচিত আমার জায়গা থেকে আমার রবকে কি করা, স্মরণ করা। তৃতীয় আমল ছিল রিজিক বৃদ্ধির
সেটা আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আমরা বলেছিলাম গত জুমায় যে এই একটা আমল, এই একটা ক্ষেত্রে আমরা প্রায় সবাই ধরা, কারণ আমাদের অধিকাংশ পরিবারেরই আমাদের আত্মীয়তার বন্ধন বা আত্মীয়তা রক্ষা ঠিক নেই। হাদিসে রাসূল বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা কাত্তাত, অর্থাৎ যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি ইচ্ছে করে শখ জ্ঞানে আপনি আপনার আত্মীয়কে কি করলেন, ছেড়ে দিলেন, ত্যাগ করলেন, তার বাসায় গেলেন না, কোনো সম্পর্ক রাখলেন না, আপনার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। রিজিক বৃদ্ধির জন্য, রিজিকের প্রশস্ততার জন্য আপনাকে অবশ্যই জরুরি হলো আপনার আত্মীয়তার বন্ধন কি করা, রক্ষা করা। 4 নম্বর আমল ছিল তাকওয়া বা আল্লাহর ভয়। আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। ভয় করার একজনই, তিনি আল্লাহ। দুনিয়ায় আর দ্বিতীয় কাউকে ভয় করা যাবে না। আল্লাহ বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ কি করে দেন, সহজ করে দেন, বের করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ থেকে এত রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। তো আমরা এই 4টা আমল গত জুমায় বলেছিলাম, বাকি আমল আজকে বলবো ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধির 5ম আমল হলো তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল হলো ভরসা। আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমার রিজিকের মালিক একমাত্র কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি মন থেকে ফিল করতে পারেন, মন থেকে শতভাগ আপনি বিশ্বাস করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন। হয়তো আপনার মাথায় আসতে পারে একই জায়গায় আমিও আছি, আরেকজন আছে, তিনি পায় 1 লক্ষ টাকা, আমি পাই 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা। আপনি দেখবেন দিন শেষে তার 1 লাখ টাকা আপনার 10,000 টাকায় সমান। অর্থাৎ আল্লাহ আপনাকে অল্পতেই বারাকা দিবেন। 5ম আমল হলো আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করা, ভরসা করা। আপনি তাওয়াক্কুলের যত উপায় আছে, আপনি দৃঢ়ভাবে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার কাছে আল্লাহ রিজিক পৌঁছাবেনই পৌঁছাবেন। রিজিক নির্ধারিত। আমরা বলেছিলাম গত জুমায়, মানুষের পেটে যখন বাচ্চা আসে আল্লাহ দেন, তখন 4টা বিষয় আল্লাহ কি করেন, ফেরেশতাকে পাঠিয়ে লিপিবদ্ধ করেন। তার মধ্যে একটা হলো রিজিক। দুনিয়া আপনি কি খাবেন, কি পরবেন, কি করবেন, সব আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে জানান নাই আমি আপনি কি রিজিকটা খাবো, কি রিজিক পরবো। কালকে আমরা কি খাবো আমরা কেউ জানি না, কয় লোকমা ভাত খাবো তাও কেউ জানি না। কিন্তু আপনার রিজিক কি নির্ধারিত, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আমার রিজিকের দাতাকে আল্লাহ। আমরা এখন লক্ষ্য করি শত শত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রিজিকের জন্য দৌড়ে যাচ্ছে কোথায়, মাজারে, পীরদের কাছে। এই যে কয়েকদিন পরে নির্বাচন শুরু হবে, অধিকাংশ নেতারা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবে মাজার থেকে। তো তাদের আকীদা বিশ্বাস কোথায় চলে যাচ্ছে? রিজিক নাই, চাকরি নাই, দৌড়ে যাচ্ছে পীরের কাছে। আমার রিজিক নাই, আমি দৌড়ে যাবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি দূরে অজু করে, দূরে সালাত পড়ে আল্লাহর কাছে চান, চেয়ে দেখেন না। শেষে যদি ফজরের পূর্বে যে সময়টা দোয়া চাইলেই কবুল হয়, আল্লাহর কাছে বেশি যাওয়া যায়, আপনি অজু করে জায়নামাজটা বিছিয়ে সুন্দর পোশাক পরে আপনি আপনার রবের কাছে চেয়ে দেখেন না। কিন্তু জীবনে একদিন আপনি চাইলেন না, আবার আপনি বললেন আমার তো রিজিক নাই, আমার তো ইনকাম নাই, এই নাই সেই নাই। জি না, আমার রিজিক না থাকার অন্যতম কারণ আমি নিজেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল পথ দেখিয়ে দিয়েছেন। তুমি এই পথে কাজ করলে, এই আমল করলে, এই ইবাদতগুলো করলে আমি আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দিব। আমরা এত সুযোগ থাকার পরেও আমরা আল্লাহর কাছে যাচ্ছি না, আল্লাহর ইবাদত করতেছি না। তাহলে আল্লাহ আমাদের রিজিক কিভাবে বাড়িয়ে দিবেন? আল্লাহ বলতেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, মানে যে ব্যক্তি মনে করবে আমার রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়ায় দ্বিতীয় কেউ আমার রিজিক দিতে পারবেন না, এমন যদি কেউ এটাও মনে করে যে আল্লাহর পরে আমার রিজিক দাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি হবে? রাসূল কেউ রিজিক দাতা মনে করতে পারবে না। আর আমরা এখন কাকে মনে করি? বাংলাদেশের পীরদের মনে করি, যারা মাটির নিচে, নিজেদের জবাব কি আছে আল্লাহ ভালো জানেন, যারা নিজেদের জবাব কি দিবে সেটাও তারা জানে না। আর আমরা গিয়ে কি করতেছি? পীরদের কাছে গিয়ে ধন্না দিচ্ছি রিজিকের জন্য। আমার রিজিক তো নাই, আমি সাথে খাসি নিয়ে যাচ্ছি। এই 10,000 টাকা আপনি আল্লাহর পথে কি করতেন? খরচ করতেন, আপনার সংসারে খরচ করেন। এই দেখেন, একটা বাংলাদেশে একটা বড় মসজিদ আছে, পাগলা মসজিদ, প্রতি মাসে কোটি কোটি টাকা কি হচ্ছে এখানে, মানুষ দান করতেছে। তো রিজিকের প্রশস্ত রিজিকের জন্য আপনাকে পঞ্চম যে আমলটা করতে হবে সেটা হলো আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহর উপর এই বিশ্বাস রাখতে হবে, এই ভরসা করতে হবে যে আমার রিজিকদাতা হলেন কি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলতেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট, দুনিয়া আর কিছু দরকার নেই। আপনি দেখবেন এমন অনেক সময় হয়, আপনি ব্যবসা করেন বা আপনি চাকরি করেন বা যাই করেন না কেন, আপনি চাকরি করেন, ফ্যাক্টরিতে গেলেন। আমরা দেখতাম এই সৌদি আরবে অনেক সময় মদিনাতে যে গাড়ি নিয়ে আসলো সৌদিয়ানরা, এসে ভার্সিটির সামনে বা বিশেষ করে রমাদান মাসে ইফতারের পূর্বে যেই ছাত্রই আসতেছে 500 রিয়াল 1000 রিয়াল করে দিয়ে দিচ্ছে। ওই ছাত্রটা 5 মিনিট আগেও জানে না তাকে কেউ 500 রিয়াল দিয়েছে। 500 রিয়াল কিন্তু কম না, প্রায় 15-16 হাজার টাকার উপরে। খাবার দিয়ে যাচ্ছে রাস্তায়, মানে দরজার কাছে, সব দিয়ে যাচ্ছে। রিজিক কোথায় থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনাকে পরিপূর্ণভাবে এটা মনে বিশ্বাস করতে হবে যে আমার রিজিকদাতা হলেন আল্লাহ। ইন্নাল্লাহা বালিগু আমরি ওয়া জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ প্রতিটি জিনিসের জন্যই একটি পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। সময় লাগবে, আপনার রিজিকের একটু সময় লাগবে, সময় দেন, ধৈর্য ধরেন। আপনি বললেন আমি আল্লাহ চাইলাম হুজুর, আপনি কইলেন যে সলাৎপুরে চাইতাম, চাইছি, 2 দিন বয়সে গেলে কই আমার তো রিজিক বাড়তেছে না, তখন আমাকে এসে আপনি ধরবেন। আপনি বলছেন জুমায় যে সলাৎপুরে আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ রিজিক দিবেন, সলাৎ পড়লাম, চাইলাম, আমার তো রিজিক আসতেছে না। আপনি চাওয়ার পর চাইতেই থাকেন। একটা জিনিস আপনাকে মাথায় ঢুকাতে হবে, যেই রব, যেই খালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আমার আপনার থেকে কোটি কোটি গুণ, শত গুণ বেশি কি করেন জানেন, বুঝেন। তিনি আমার জন্য যখন যেটা দরকার, আমার জন্য যখন যেটা প্রযোজ্য, তিনি আমাকে সেটাই দিচ্ছেন, এর বেশি আমার দরকার নেই। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার খালিক, আমার যখন যেটা দরকার তুমি দাও, শেষ। দেখবেন আপনার এই রিজিকের পেরেশানি, বিষণ্ণতা সব দূর হয়ে যাবে। আমরা বলেছিলাম গত কয়েক জুমা আগে, রব হলেন তিনি। আল্লাহকে রব কেন বললেন? রব হলেন তিনি যিনি মাখলুকের মধ্যে আমরা মানব জাতি আছি, পশু পাখি আছে, গাছ গাছালি আছে, যা আছে, আল্লাহর সৃষ্টি যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির যখন যা দরকার, কার কখন খাবার লাগবে, যখন যা দরকার সেটা যিনি করেন তিনি হলেন রব। এই একই টাইমে, একই মুহূর্তে আমি এখানে কথা বলতেছি, এমনও কোটি কোটি খতিব কি করতেছেন, কথা বলতেছেন। কোটি কোটি প্রাণী, মাছ, সমুদ্র নিচে কি খাচ্ছেন, মাছ খাচ্ছেন বা খাবার খাচ্ছেন। হাজার হাজার গাছপালা, কোটি কোটি গাছপালা কি করতেছে, নাড়াচাড়া করতেছে। একই মুহূর্তে যিনি পরিচালনা করেন তিনি হলেন রব। তো যে তিনি সারা পৃথিবী পরিচালনা করতে পারেন, তিনি অবশ্যই আমার রিজিক দিবেন, কারণ আমাকে কি করতে হবে, এরকম ভাবে ভরসা রাখতে হবে যে আমার রিজিক অবশ্যই আসবে। রাসূল হাদিস দেখেন, রাসূল বলতেছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, ওমর বিন খাত্তাব হাদিসে বর্ণিত, তিনি বলতেছেন, সামিআতু রাসূলুল্লাহ, আমি শুনছি রাসূল বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি। ওমর বিন খাত্তাব
যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের মালিক ছিলেন, রাজা ছিলেন, যিনি খলিফা ছিলেন, তিনি বলতেছেন, আমি শুনেছি রাসূল বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা রাখতে পারো, হাক্কা তাওয়াক্কুলি মানে আল্লাহকে যতটুকু ভরসা করা যায় সর্বোচ্চ ভরসা করতে পারো, লা রাযাকতুম কামা ইয়ারযুকুত তায়রা, তাহলে আল্লাহ পাখিকে যেরকম খাবার দিয়ে থাকেন তোমাদেরকেও ঠিক সেভাবেই খাবার দিবেন। সুবহানাল্লাহ। এই যে পাখি কথা কেন বললেন? হাদিস কিন্তু সহিহ। এই যে পাখির জন্য কি আমরা কোনো খাবার দেই? আমরা পাখিকে হাজার কোটি কোটি পাখি আপনার সামনে কি করতেছে? উঠতেছে। ওই পাখিকে কে খাবার দিচ্ছে? ওই পাখির মাথায় কে দিল অমুক জায়গায় মাটির মধ্যে গিয়ে দেখো কি আছে, কয়েকটা চাউল পড়ে আছে, কয়েকটা সরিষা পড়ে আছে, কে ঢুকলো পাখির মাথায়? যেই পাখি সকালবেলা বের হচ্ছে খালি পেটে, আবার সন্ধ্যায় তার বাসায় চলে যাচ্ছে ভরা পেটে, কে খাওয়াচ্ছে তাকে? আল্লাহ তার রিজিকের ব্যবস্থা কি করেছেন? আল্লাহ যদি পাখির রিজিকের ব্যবস্থা করতে পারেন, আমরা হলাম মাখলুকাত, মানব জাতি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরও রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তা আমাদেরকে আল্লাহকে পরিপূর্ণভাবে ভরসা রাখতে হবে যে আমার রিজিক আল্লাহ অবশ্যই ব্যবস্থা করেছেন, আপনি রিজিক অবশ্যই পাবেন। তারপর বলতেছে হাদিস দেখেন, তাগুদু খিমাসন, সেই পাখি সকালে বের হয় খালি পেটে, ও তারুহু বিতানান, আবার ফিরে আসে ভরা পেটে। যেই পাখিকে আল্লাহ, সামান্য পাখি, ছোট্ট পাখি, এই পাখি মারা গেলে কি না গেলে কি, যদি এমন কিছু হইতো তাহলে আল্লাহ তাদের রিজিক দিতেন না। কিন্তু না, আল্লাহ প্রত্যেকটা মাখলুকের কোন গাছের এখন পানি দরকার, আপনি মনে করেন আমাদের সামনে যে গাছ আছে, গাছগুলো পানি দেয়, এই গাছগুলো তো লাগানো, এর সাইডে যে গাছগুলো আছে, এই খাবারের বিনিময়ে পাশের খাবারগুলো কি পাচ্ছে? খাবার পাচ্ছে। ঠিক তদ্রুপই আপনি অন্যের বিনিময়ে আপনি খাবার পাবেন যদি আপনি কি করতে পারেন? ভরসা ঠিকাতে পারেন। আমরা আমাদের আল্লাহকে ভরসা করতে পারতেছি না, বিধায় আমাদের রিজিকে প্রশস্ততা আসে না। তাহলে রিজিক বৃদ্ধির যে পঞ্চম আমল বললাম, সেটা হলো কি করা? আল্লাহকে পরিপূর্ণভাবে ভরসা করা, আল্লাহর উপর পরিপূর্ণভাবে এই বিশ্বাস রাখা যে আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা, অবশ্যই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনার দুনিয়ার পেরেশানি, দুনিয়ার টেনশন, মানসিক টেনশন সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো আল্লাহর পথে হিজরত করা। আল্লাহর পথে হিজরত হলো এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা? শিফট হওয়া, ট্রান্সফার হওয়া। আপনি এমন এক জায়গায় আছেন যেই জায়গায় চতুর্দিকে শুধু পাপাচার আর পাপাচার, সব শয়তানের জায়গা, সেখানে আপনি সেখান থেকে জায়গা ত্যাগ করেন, ভালো জায়গায় চলে যান, যেখানে গেলে নির্জন ইবাদত করতে পারবেন, যেখানে গেলে রবকে ডাকতে পারবেন, জায়গা ত্যাগ করে দেখবেন রিজিকে কি দিবে, বারাকা আসবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সময়ে যেখানে হিজরত জায়গা পরিবর্তন করা বলা হয়েছে রিজিকের জন্য, আজকে আমরা রিজিকের জন্য সেই ইহুদি খ্রিস্টানদের দরবারেই গিয়ে কি করতেছি? পা দিচ্ছি। বাংলাদেশের যত বড় বড় দেখবেন যুবকদের এখন স্বপ্নের জায়গা হলো ইউরোপ। প্রতিটা বাড়িতে যদি বিদেশ যাওয়ার নাম নেয় তাকে ইউরোপ যেতেই হবে। অথচ এইটা একবার চিন্তা করলো না যে ইউরোপে যাওয়া মানে নিজের ইমানটাকে কি করা? একেবারে সর্বনিম্ন স্তরে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমি সবার কথা বলতেছি না, কেউ হয়তো থাকতে পারেন ভালো, কিন্তু আপনার সামনে উলঙ্গ মেয়েরা চলাফেরা করবে, আপনাকে অবশ্যই এগুলো কি করতে হবে? দেখতে হবে। যেখানে সেখানে আপনি ইবাদতের জায়গা পাবেন না, আপনি চাইলেই সময় মতো সালাত পড়তে পারবেন না। তাহলে যেখানে আমার ইবাদত ঠিক মতো করতে পারবো না, আমার রবকে ঠিক মতো ডাকতে পারবো না, আমার কি দরকার সেই ইউরোপে কি করা? নগর দেওয়া, দৌড়ানো। আপনি যেই টাকা ইউরোপে খরচ করে যাবেন, আপনি দেশে কি করেন সেই টাকা নিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ বলতেছেন ওমা ইউহাজির ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় হিজরত করে, অর্থাৎ আল্লাহর জন্য যে কি করে
স্থানান্তর হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়, ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরা ওয়া সাআ, সে আল্লাহর জমিনে প্রাচুর্যের আশ্রয় পাবে এবং সচ্ছলতা পাবে। আল্লাহ বলতেছেন, অর্থাৎ আল্লাহর জন্য যে জায়গা পরিবর্তন করবে, আল্লাহর জন্য যে সে মনে করবে যে এই জায়গায়, এই ভূমিতে তো পাপাচার হচ্ছে, এই ভূমিতে অন্যায় হচ্ছে, এই ভূমিতে আমি রবকে ডাকতে পারি না, এই দেশে আমি আমার রবকে ডাকতে পারতেছি না, ঠিক মতো সালাত পড়তে পারতেছি না, এই ভূমিতে পাপাচারে ভরপুর, আমি এই দেশ ছেড়ে চলে যাব। আপনি দেখবেন আপনার রিজিক আল্লাহ কি দিবেন, বারাকা দিবেন। আজকে আমরা সেই রিজিকের জন্য ভালো আমাদের মুসলিম দেশ থেকে, যেখানে আমাদের রবকে ডাকতে কোনো সমস্যা নাই, সেই দেশ ছেড়ে আমরা ইউরোপে চলে যাচ্ছি। এরপর ইউরোপে যাচ্ছি তো যাচ্ছি, এমন পর্যায়ে যাচ্ছি একেবারে মৃত্যুটাকে হাতে নিয়ে তারপরে যাচ্ছি। তো রিজিকের জন্য আপনাকে পেরেশান হলে চলবে না। আপনি আপনার জায়গায় থেকে আপনি চেষ্টা করেন, দেখবেন রিজিকে বারাকা দিবে ইনশাআল্লাহ। তারপরে যদি আপনি চেষ্টা করতেছেন, বারবার চেষ্টা করতেছেন, ফেল হচ্ছেন, মনে করতে আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ বলেছেন এই সম্পদ এবং আপনার সন্তান সন্ততি সবগুলো হলো কি ফিতনা, আপনার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আপনি মনে করেন আল্লাহ তো আমাকে সম্পদ দিল না, অমুককে তো এত বিশাল বড় অর্থ করে দিল, এটা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ দেখেন যে আমি আমার বান্দাকে দেখি সে কি করে, পরীক্ষায় পাশ করে কিনা। যদি ধৈর্য আরা হয়ে যান, আপনার অবস্থা খুব খারাপ। তাহলে রিজিক বৃদ্ধির জন্য 6 নম্বর আমল হলো জায়গা পরিবর্তন করা, পাপাচার অন্যায় জায়গা থেকে নিজেকে কি করা, সরিয়ে নেওয়া। যেখানে গেলে আপনি রবকে শান্তিতে ডাকতে পারবেন, যেখানে গেলে আপনি ঠিকমতো সালাত পড়তে পারবেন, ইবাদত করতে পারবেন, সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়া। এমন জায়গায় নিয়েন না, এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনি আপনার রবকে ঠিকমতো রাখতে পারবেন না, তাহলে আপনার রিজিকে প্রশস্ততা পাবেন না। দেখবেন যারা ইউরোপে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, হয়তো দিন শেষে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, মানসিক শান্তি পাচ্ছে, কিন্তু আপনার তার ইমানের যে বারোটা বেজে যাচ্ছে সেটা কিন্তু একবার সে চিন্তা করলো না। মাঝে মধ্যে কিছু ফেসবুক ভিডিও দেখা যায় যে কিছু যুবক কান্নাকাটি করে বলে যে আপনারা কেউ ইউরোপে আসেন না, ইমানটা ঠিক হতে পারবেন না। বাস্তব, শুধু টাকা ইনকাম করার জন্য আপনি যাবেন, আপনি যান, যেই দেশে গেলে রাসূল আল্লাহকে ডাকতে পারবেন সেই দেশে যান। তাহলে রিজিক বৃদ্ধির, রিজিক নিজের ইনকাম বাড়ানোর, টাকা পয়সায় সচ্ছলতা দেওয়ার জন্য 7 নম্বর আমল হলো হজ ও উমরা করা। হজ করা অথবা উমরা করা, এটা হয়তো আমাদের সকলের সামর্থ্য নাই, যাদের সামর্থ্য আছে সেটা তাদের জন্য। এখন আমরা হয়তো বলতে পারি যে হজ করলে 5-6 লক্ষ টাকা খরচ হয়, এখানে আবার রিজিক বাড়বো কিভাবে? উমরা করলে 1-1.5 লাখ টাকা খরচ হয়, রিজিক বাড়লো কিভাবে? অথচ রাসূলের হাদিস হলো, দেখেন রাসূল বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরাকে কি করো, ধারাবাহিকতা রক্ষা করো। আপনি একবার উমরা করলেন, আপনি আবার উমরাতে যান, টাকা আছে আবার যান, টাকা আছে আবার যান। একবার হজ করলেন, টাকা আছে 2 বছর পর 5 বছর আবার যান, 10 বছর আবার যান। এটা রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা কি করো, ধারাবাহিকতা রক্ষা করো। আমাদের দেশে ইবাদত করতে হবে আপনাকে যৌবন বয়সে, ইবাদত হবে যুবক বয়সে। আমাদের দেশের মানুষদের আকীদা বিশ্বাস এমন হয়ে গেছে, ধারণা এটা হয়ে গেছে সারা জীবন আমি কি করব, অন্যায় অবিচার যা সব করব, শেষ বয়সে যখন লাঠি হাতে নিব তখন টাকা পয়সা নিয়ে জমায় টমায়া হজ করে এসে ভালো হয়ে যাব। এই হজের কোনো কি নাই, মূল্য নেই। হজ হলো শারীরিক একটা ইবাদত, আর্থিক ইবাদত। হজ করার জন্য আপনাকে পরিপূর্ণ শরীরে কি লাগবে, বল লাগবে, শক্তি লাগবে, মানসিক বল লাগবে, শক্তি লাগবে। আপনি হাঁটতেই পারেন না, আপনি গেলেন কি করতে, হজ করতে, অথচ আপনি যুবক বয়সে আপনার কি ছিল, হজ দেওয়ার সামর্থ্য ছিল। হজে যেতে চাইবেন, ইচ্ছা করেন আমি যুবক বয়সে কি করবো, হজ করবো, উমরা করবো। আপনাকে তাওয়াফ করতে হবে অনেক জায়গা। বিশেষ করে আমরা অনেক সময় লক্ষ্য করি, নিউজে পাই অমুক বয়স ব্যক্তি কি হয়ে গেছেন, মানে হজে গিয়ে মারা গেছেন। এর কারণ হলো বয়সের কারণে। আপনি হজ এবং উমরা যদি ধারাবাহিকতা রক্ষা করেন, তাহলে রাসূলের কথা অনুযায়ী আপনার রিজিকে কি আসবে, প্রশস্ততা আসবে।
ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা, রাসূল বলতেছেন কারণ এই হজ এবং উমরা এই দুইটা আমল দরিদ্রকে কি করে দেয়? দরিদ্রকে দূর করে দেয়। ও যুনুব এবং গুনাহকেও কি করে দেয়? দূর করে দেয়। আমরা জানি হজ করলে যদি মাকবুল হজ হয়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে সব গুনাহ কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। তবে বান্দার হক ব্যতীত, যদি বান্দার হক থাকে সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে? একজন বান্দাকে আপনি কোনো দোষ নাই, সে কোনো অপরাধী করে নাই, শুধু শুধু থাপ্পড় দিয়ে দিলেন আপনার ক্ষমতার বলে, এই ক্ষমতা, এই যে থাপ্পড় দিলেন, এর বিচার আল্লাহ আপনাকে অবশ্যই করবেন কিয়ামতের মাঠে, যদি না সে ক্ষমা না করে। আপনার ক্ষমতা আছে, আপনি একজন আপনার কর্মচারী বা আপনার নিচে যা আছে তাকে ধমক দিলেন, থাপ্পড় দিলেন, এই করলেন সেই করলেন, এগুলো আপনাকে যদি সে ক্ষমা না করে, আমরা গীবত করি, কথায় কথায় গীবত করি, যার নামে গীবত করলেন সে যদি ক্ষমা না করে, এর বিচার আপনাকে সম্মুখীন হতেই হবে। তাহলে রিজিক বৃদ্ধির জন্য সপ্তম আমল হলো উমরা এবং হজের ধারাবাহিকতা রক্ষা করা। একবার উমরা করলে আবার উমরা করবেন। অষ্টম নম্বর আমল হলো তালিবুল ইলম, অর্থাৎ যারা ইলম শিখতেছে, যারা ইলম অন্বেষণকারী, যারা মাদ্রাসার শিক্ষার্থী, হতে পারে স্কুলের শিক্ষার্থী, যারা কোরআন সুন্নাহ নিয়ে পড়াশোনা করে, অর্থাৎ যারা ইলম অন্বেষণ করে, তাদের জন্য খরচ করা, ব্যয় করা। কিন্তু আজকে মাদ্রাসাগুলোতে অর্থের বিনিময়ে, অর্থের অভাবে, অর্থের সংকটে বহু মাদ্রাসা দেখা যায় বন্ধের উপক্রম হয়ে যাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কেউ যায় না, কোনো খোঁজখবর রাখে না। আপনাকে আপনার অর্থ আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনার পকেটে অর্থ দিয়েছেন, আল্লাহ আপনার সচ্ছল করেছেন, অবশ্যই আপনাকে তাদের বিনিময়ে তাদের কাছে খরচ করতে হবে। রাসূল বলতেছেন, আপনার কোনো গরিব বন্ধু আছে, কোনো গরিব প্রতিবেশী আছে, যে সে পড়াশোনা করে, জ্ঞানার্জন কোরআন সুন্নাহ পড়তেছে, কোরআন হাদিস পড়তেছে, মাদ্রাসায় পড়ে, আপনি তার খোঁজ খবর নেন। তার বই লাগবে, কয়েকটা বই কিনে দেন, পোশাক লাগবে, পোশাক কিনে দেন। এই যে ছোট ছোট খরচ করলেন, এই খরচের বিনিময়ে আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন। আপনি বলবেন, আমার তো বেশি ইনকাম নাই, আমি তো দিনে দিন খাই। আপনাকে বলা হয় না তার পুরো খরচ আপনি কিনে নেন। আপনি তাকে একটা বই কিনে দেন 200 টাকা, 100 টাকার একটা বই কিনে দেন, বা 100 টাকা হাতে দেন, তুমি খরচ করো। এই যে ছোট ছোট খরচ করলেন, এর বিনিময়ে আল্লাহ আপনার রিজিকে বারাকা দিবেন, ইনকামে বরকত দিবেন। রাসূল বলতেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, কান আলী রাজুলাইনি আখাওয়ানি আলা আহদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জামানায় দুইজন ভাই ছিল। রাসূলের জামানায় দুইজন ভাই ছিল। কান আহাদুহুমা ইয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আখারু ইয়ামাল। হাদিসটা তিরমিজি সহিহ হাদিস। অর্থাৎ আনাস বিন মালিক বলতেছেন, রাসূলের জামানায় দুইজন ভাই ছিল। এক ভাই রাসূলের কাছে আসতেন, দিন শিখতেন, আরেক ভাই ইয়ামাল, কাজ করতেন। অর্থাৎ দুই ভাইয়ের এক ভাই কি করে? রাসূলের দরবারে গিয়ে দিন শিখে, রাসূল যে হাদিসগুলো বলেন কোরআন সুন্নাহ শিখে, আরেক ভাই কাজ করে, আসে না। ফাজা আল্লাযী ইয়ামাল, যেই ভাইটা কাজ করে রাসূলের দরবারে যায় না, সেই ভাই রাসূলের দরবারে আসলো, রাসূলের কাছে এসে বলল, ফাশাকা আখাহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এসে তার ভাইয়ের নামে অভিযোগ পেশ করলো। হ্যাঁ রাসূল, আমি তো খালি কাজ করি, আর আমার ভাই তো আপনার কাছে পড়ে থাকে, সে তো কাজ করে না। অভিযোগ করলো এইভাবে। অর্থাৎ আমি খালি কাজ করব, সে দিন শিখবে, পড়াশোনা করবে, এটা কেমন হয়ে যাচ্ছে? সে রাসূলের দরবারে অভিযোগ। রাসূল বললেন, ফাকালা লাআল্লাকা তুরযাকু, সম্ভবত আল্লাহ তার কারণেই তোমাকে রিজিক দিচ্ছেন। অর্থাৎ তুমি যে আমাকে অভিযোগ করলা যে তোমার ভাই কাজ করে না, শুধু দিন শিখতেছে, রাসূলের দরবারে হাদিস শিখতেছে, রাসূল বললেন তোমার অভিযোগ শুনে রাখো, তুমি যে রিজিক পাচ্ছ, যে কাজ করতেছ, তোমার রিজিক সম্ভবত আল্লাহ তার কারণেই দিচ্ছেন। অর্থাৎ তুমি যে, সে দিন শিখছে, সে কোরআন সুন্নাহ শিখতেছে, সে যেখানে পড়ে আছে, তুমি তাকে সহযোগিতা করতেছো, হতে পারে তার জন্য তুমি রিজিকের এত মালিক হয়ে গেছো। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যারা তালিবুল ইলম, যারা ইলম অন্বেষণকারী, যারা ইলম শিখে,
তাদের জন্য ব্যয় করতে হবে। ব্যয় করলে আশা করি ইনশাআল্লাহ রিজিকে আপনি বারাকা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এখন আমরা কয়জন আছি আসলে তাদের জন্য সময় খরচ করি, ব্যয় করি? আপনি জীবনে একদিনও 5 টাকা বের করে দিলেন না, না তুমি কি করো? আপনি একটা কোরআন তাকে কিনে দিলেন, যতদিন সে কোরআন পড়বে ততদিন আপনার আমল নামায় নেকি লেখা হবে। আপনি তাকে একটা হাদিসের বই কিনে দিলেন, এই হাদিস শিখে যে যত আমল করবে, তার থেকে শুনে যত মানুষ আমল করবে, সব আমল কিন্তু আপনার গাড়েও যাবে। আজকে আমি আপনাদের সামনে যে কথা বলতেছি, যদি এই কথাগুলো শুনে আপনারা কেউ আমল করেন, ওইগুলো কি সব আমি পাবো না? আমি পাবো। আমার পিতা আমাকে কষ্ট করে লেখাপড়া করেছেন, তিনি পাবেন না? তিনিও পাবেন। অর্থাৎ আপনি খরচ করলে যে আপনার ব্যয় হয়ে গেল এমনটা না। আপনি খরচ করলেন মানে দুনিয়া আল্লাহর ব্যাংকে টাকা কি রাখলেন? জমা রাখলেন। মাত্র মামলা হলে 100, 200, 500 টাকার মামলা খরচ করে ইনশাআল্লাহ আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো আল্লাহর ইবাদতের জন্য সময় ব্যয় করা। আপনি আপনার যে সময়টুকু, ওই সময়টুকু রবের জন্য সময় ব্যয় করতে হবে, আল্লাহর জন্য সময় ব্যয় করতে হবে। সময় ব্যয় করে রবকে ডাকেন, দেখবেন আপনি আপনার রিজিকে ইনশাআল্লাহ বারাকা চলে আসবে ইনশাআল্লাহ। এবং 10 নম্বর আমল, সময় যে সংক্ষিপ্ত শুধু বলে যাচ্ছে ইনশাআল্লাহ। 10 নম্বর আমল হলো, যদি আপনি রিজিকে বারাকা চান, ইনকামে বরকত চান, সেটা হলো দুর্বল এবং যারা মিসকিন আছে, গরিব আছে, সমাজে যারা দুর্বল আছে, গরিব আছে, তাদের প্রতি সদয় হতে হবে, যত্নবান হতে হবে। আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমার প্রতিবেশী সে তো দুর্বল, সে গরিব মিসকিন মানুষ। আপনি যা খান তাকে কিছু হলেও তার সাথে তার জন্য কি করেন? ব্যয় করেন। রাসূলের সাহাবীদের আমল ছিল, ওনারা যখনই কোনো তরকারি রান্না করতেন একটু ঝোল বাড়িয়ে দিতেন, যেন আশেপাশে ঝোল হলেও যেন কি করা যায়? প্রতিবেশীকে দেওয়া যায়। আর আজকে আমাদের প্রতিবেশী আমাদের সবচাইতে বড় কি শত্রু। নিজের প্রতিবেশী সবচাইতে নিজের বড় শত্রু। প্রতিবেশী একই সাথে বাড়ি, এক প্রতিবেশী সীমানায় গাছ লাগাইলো, বড় গাছ, আম গাছ, ডাব গাছ, যাই যেই গাছই আছে, যদি গাছের ডালা যায় তার প্রতি শুরু হয় কি মারামারি, ঝগড়া, কাটাকাটি। এর থেকে অপদার্থ প্রতিবেশী আছে কিনা আমার জানা নাই। একই সাথে থাকেন, গাছের তো আর হাত নাই, তার কাছে হাত নাই, গাছ তো যেতেই পারে। যদি আপনার ক্ষতি না হয় আপনি কেন তাকে কি করবেন? বাধা দিবেন। অর্থাৎ রাসূলের হাদিস হলো, যদি কোনো প্রতিবেশী চায় তার দেয়ালের খুঁটি আপনার বাসায় গাড়তে, আপনি তাকে নিষেধ করেন না। আর এখন দেয়ালের খুঁটি গাড়তে দূরের কথা, গাছের পাতা পড়লে শুরু হয়ে যায় ঝগড়া, গাছের ডালা গায়ে শুরু হয়ে যায় ঝগড়া। তুমি তাড়াতাড়ি কি করো? এই গাছ কাটো, এই গাছ কেন ওখানে কি করলা লাগাইলে? অর্থাৎ আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে যারা দুর্বল মানুষ আছে, তাদের জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? খরচ করতে হবে। দেখেন, রাআ সাআদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ফাযলান আলা মান দুনাহু। সাআদ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করলেন তিনি অন্যদের থেকে অনেক সম্মানিত, অনেক ভালো ব্যক্তি বা অনেক সম্মানিত ব্যক্তি। রাসূল বললেন হাল তুনসুরুনা তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, এই তোমাদেরকে আল্লাহ সাহায্য করেন, তোমাদের রিজিক দেন ওই তোমাদের দুর্বলদের কারণেই। হাদিস কিন্তু বুখারীর। অর্থাৎ যারা দুর্বল, যারা অসচ্ছল, যারা গরিব মিসকিন, তাদের কারণে আমরা কি পাচ্ছি? রিজিক পাচ্ছি, বরকত পাচ্ছি। আপনি তাদের প্রতি খরচ করবেন না, তাদের খেয়াল খুশি রাখবেন না, আল্লাহ আপনার রিজিক বেশি দিন রাখবেন না। এই যে রিজিকে বারাকার জন্য, রিজিকে প্রশস্ততার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? প্রতিবেশীদের খেয়াল রাখতে হবে। এখন আমরা যারা ব্যবসা করি বা আমরা যারা চাকরি করি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সর্বশেষ আমল যেটা, সেটা হলো রিজিকের সন্ধানে ভোরে ভোরে কি হওয়া? বের হওয়া। একেবারে ফজর পরেই বের হতে হবে। এখন আমাদের রিজিকের সন্ধানে বের হই কখন? সকাল 10টা, 11টায়, 12টায়। রাসূলের হাদিস দেখেন, রাসূল বলতেছেন
আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে কি দেন? বরকত দেন, ভোরে ভোরে বরকত দেন। এমন আমরা এখানে হাজার যারা আছি হয়তো প্রায় 90% মানুষ ভোরটা কেমন সেটা আমরা চিনি না, জানি না। কারণ অধিকাংশই ভোর হয় কখন? সকাল 8টায় 9টায় 10টায়। রাসূল দোয়া করে গেলেন, হে আল্লাহ আমার উম্মতকে ভোরে কি দেন? বারাকা দেন। আপনি সকাল থেকে ঘুম থেকে যদি ফজর সালাতটা পড়েন, সারাটা দিন আপনি পাইলেন। আপনি ঘুম থেকে উঠলেনই 12টায়, অলরেডি 5 ঘন্টা কি হয়ে গেছে? আপনার ঘুমের মধ্যে নষ্ট হয়ে গেছে। এই জন্য আপনাকে কি করতে হবে? ভোরে ভোরে উঠতে হবে। আসলে সাহাবী সখর আল গামিদি তিনি ওয়াকানা ইযা বাআসা সারিয়ান আও জাইসান, তিনি যখন কোন দল কোন সৈন্য দলকে পাঠাইতেন, বাআসাহুম ফি আউয়ালিন নাহার, দিনের প্রথমেই পাঠাতেন, ভোরে ভোরে পাঠাতেন। ওয়াকানা সখরুন রাজুলান তাজিরান, সখর তিনি ছিলেন ব্যবসায়ী, বিশাল বড় ধনী ব্যবসায়ী ছিলেন। ওয়াকানা ইয়াবআসু তিজারাতাহু ফি আউয়ালিন নাহার, তিনি তার ব্যবসায়িক মালামাল ভোরে সকাল সকাল কি করতেন? প্রেরণ করতেন। এই জন্য তিনি ফাআসরা ওয়া কাসুরাল মাল, বিশাল বড় অর্থ সম্পদের ধনী হয়ে গেলেন। অর্থাৎ যারা ব্যবসা করেন তাদের জন্য কোটি টাকার কি দিলাম? মূলধন দিলাম। যারা ব্যবসায়ী এটা তাদের জন্য কোটি টাকার সম্পদ। যারা চাকরি করেন চাকরির জন্য বের হয়, এই হাদিসটা কোটি টাকা থেকে বেশি মূল্যবান। রাসূল বলতেছেন তুমি আমার উম্মতের সকালে কি বরকত দাও। অর্থাৎ সাহাবী কি করতেন? তার যখন ব্যবসায়িক মালামাল পাঠাইতেন কোথাও, ভোরে পাঠাইতেন। ভোরে আপনারাও এই ভোরে থেকে শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ বরকত পাবেন ইনশাআল্লাহ। এখন ভোর তো দূরে, সারা রাত কি হয়? বেচাকেনা ব্যবসা হয়, ভোর থেকে ঘুম শুরু হয়। এটা আমাদের দেশের কালচার। তাহলে বরকত পাইবেন কোথায়? শুরুতে রাসূলের সুন্নাহর বাহিরে। আপনি সারা রাত ছিল আপনার ঘুমানোর সময়, আর এখন সারা রাত আমরা কি করি? ব্যবসা করি, ফজর থেকে ঘুমাই। আর রাসূলের সময় ব্যবসা হতো ফজরের পর থেকে সারা রাত ঘুমাইতো। আপনি বরকত পাবেন কোথায়? এই সামনে আসতেছে ঈদের মৌসুম, ঈদের দিনটা আসলে শুরু হয়, পুরা রমজানের শেষ 10 দিন সারা রাত মার্কেট থাকে খোলা, আবার ফজরের সময় আমাদের কেউ নেই, ফজর থেকে ঘুম। ব্যবসা হবে সকাল থেকে, ফজরের পর থেকে, ঘুম হবে সারা রাত। রাসূলের হাদিস দ্বারা সাহাবী এত বড় ব্যবসা কিভাবে হইলেন? এর কারণ তিনি কি করতেন? সকাল সকাল ভোরে ভোরে কি করতেন? তার মালামাল পাঠাইতেন। যারা ব্যবসা করি আমাদের এই হাদিসে শিক্ষা নেওয়া দরকার। যারা চাকরি করি বা যারাই ফ্যাক্টরি চালান তাদের উচিত সকাল সকাল কি করা? ফ্যাক্টরি চালু করা। কেন? কিসের সকাল শুরু হবে? থেকে 10টায় 9টায়, ফজরের পর থেকে শুরু হবে সবকিছু। তো আল্লাহ আমাদেরকে, আমরা যেই কথাগুলো বললাম, রিজিক বৃদ্ধির জন্য সর্বশেষ আমল হলো নিজেকে নিজেকে হিফাজত করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য বিবাহ করা। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা এখানে অনেক যুবকরা আছি যারা অবিবাহিত। আপনি নিজেকে পবিত্র রাখার জন্য আপনি বিবাহ করেন, আপনি দেখবেন আল্লাহ আপনাকে কি করবেন? ধনী করবেন, সচ্ছল দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ইন ইয়াকুনু ফুকারা তুআনকিউল আয়ামা মিনকুম, তোমরা বিয়ে করো। ইন ইয়াকুনু ফুকারা, যদি তোমরা গরীব থাকো, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে ধনী করবেন, সচ্ছল বানাবেন। এটা আল্লাহর ঘোষণা। আমরা এখন বিয়ে করি না কেন? আমি গরিব, বুঝলি, আমার টাকা নাই। আপনি গরিব মেয়ে দেখে একটা বিয়ে করেন, দেখবেন আপনি পরের দিন থেকে রিজিকে কি হয়ে গেছে? বারাকা হয়ে গেছে। আপনি বলবেন আবার কালকে আইসি বিয়ে করছি, বরকত নাই। তো আপনি বিয়ে করার শুরুতে আপনি ইসলামী ধর্মীয় নীতি ফলো করেন নাই, এই জন্য কি নাই? বরকত নাই। তা আসুন আমরা যে কথাগুলো বললাম, রিজিক বৃদ্ধির অনেকগুলো আমল কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে যেন সে আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।